নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলকেই স্বাগত। আমি আচার্যা দাসিতা শাস্ত্রী আবারও আপনাদের সামনে চলে এসেছি অবশ্যই আপনাদের সাথে কথা বলার জন্য। আর অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম অবশ্যই ফোন ইন লাইভ অনুষ্ঠান। যারা আপনারা আপনাদের নিজেদের বিষয় সম্পর্কে আমার সাথে আলোচনা করতে চাইছেন অবশ্যই চটপট চলে আসুন। অলরেডি স্ক্রিনে কিন্তু নাম্বার পড়ে গেছে, যে নাম্বারটায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠানের শুরুতেই অবশ্যই মা তারার আশীর্বাদ এবং আমার দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু রয়েছেন মহামহোপাধ্যায় আচার্য শ্রী রথীন্দ্র কুমার মল্লিক মহাশয়ের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আমরা সকলেই জানি যে জীবন আমাদের একটাই, তো একটা জীবনেই তো আমাদেরকে ভীষণ ভালোভাবে বাঁচতে হবে। আমরা সকলেই জীবনটা খুব উপভোগ করে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, কিন্তু সবসময় কিন্তু আমরা সেটা পারি না। তাহলে আমাদের জীবনটাকে যদি আমরা খুব ভালোভাবে বাঁচতে যদি চাই, ভালোভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, খুব মসৃণভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবার আগে যেটা জানতে হবে সেটা কি না, সবার আগে যেটা জানতে হবে যে এই যে আমার আগামী দিনে আমার যে পদক্ষেপ বা আগামী দিন আমি যে জায়গায় পা দেব সেখানে আমার কোনো চড়াই উতরাই আছে কিনা, বা সেখানে কোনো রকম কোনো বাধা বিপত্তি আছে কিনা। কেন কি, যদি কোনো রকম কোনো চড়াই উতরাইয়ের মুখোমুখি হন বা বাধা বিপত্তির মুখোমুখি হন, তাহলে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন জীবনটাকে, এটা তো একটা কথা না। তা সেই জন্য আপনার জীবনে আপনি কিভাবে এগোবেন, কিভাবে জীবনটাকে সুন্দর করে সাজাবেন, সেই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে মানে, দেখুন, আমরা অনেক সময় যখন কোথাও ঘুরতে যাই, আমরা এখনকার দিনে মানে এখনকার ধরুন এই 20th সেঞ্চুরিতে আমরা দাঁড়িয়ে যেটা করি কি, আমাদের এখন সবাই কিন্তু আমরা হাতে মোবাইলে নেট সার্চ করি। অনেক সময় আমরা কি করি না, নেট সার্চ করে আমরা কি করি না, জীবনের অজানা, ধরুন আজকে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো একটা অজানা জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন, যেখানটায় মানে যে সম্পর্কে আপনার কাছে কোনো রকম কোনো মানে জানার নেই, তাহলে সেই জায়গাটা সম্পর্কে আপনাকে জানতে গেলে আপনি কি করেন, আমরা সবাই তাই করি, নেট সার্চ করে দেখে নিই যে জায়গাটা আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে ভালো কি হোটেল আছে, সেখানে কোথায় সাইট সিন কি আছে, কি ব্যাপার কি বৃত্তান্ত, এগুলো আমরা সবাই সার্চ করি। তাহলে আজকে আমরা জীবনের অজানা জায়গাটাকে সার্চ করি, যেরকম গুগল সার্চ করে, নেট সার্চ করে, বিভিন্ন রকম সাইট সার্চ করে। সিমিলারলি আজকে আমাদের লাইফে আগামী দিনে আগামী জীবনে কি হতে পারে কি না হতে পারে সেটাও কিন্তু আমাদের লাইফের গুগল বলুন বা আমাদের লাইফের নেটওয়ার্কটা কোনটা জানেন তো, হরোস্কোপ, আমাদের জন্মছক। অর্থাৎ জন্মছক কিন্তু কথা বলে, অর্থাৎ হরোস্কোপ কিন্তু কথা বলে। কথা বলাতে হবে। দেখুন, নিজে থেকে তো সে আর বলবে না, কথাটা বলাতে হবে। কথাটা কিভাবে বলাবেন, অর্থাৎ আপনার যে হরোস্কোপ সেইটা কিন্তু ভালোভাবে বিচার করাতে হবে। সেইটা খুব ভালোভাবে যদি আপনি প্রেডিক্ট করান, অ্যানালাইসিস যদি আপনি ভালোভাবে যদি করান, তাহলেই কিন্তু আগামী জীবনে আপনার কোনো রকম কোনো বাধা বিপত্তি বলুন বা কোনো রকম কোনো অবস্টাকলস আছে কি নেই, সেই জায়গাটা আপনি জানতে পারবেন। এখনকার দিনে অনেক মানুষের যেটা প্রশ্ন থাকে, দেখুন আমাদের বয়স ভিত্তিতে না আমাদের এক এক রকম এক একজনের প্রশ্ন থাকে। যখন কোনো ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন মা বাবারা এসে তাদের এডুকেশনের জায়গাটা জিজ্ঞাসা করে, সেরকম সেই বাচ্চাটা যখন ধীরে আস্তে আস্তে যখন বড় হয়, তখন কিন্তু তার কেরিয়ারের জায়গাটা চলে আসে। ওকে, তার কেরিয়ারের জায়গাটা চলে আসে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু একটা চেইন ওয়াইজ আসছে, জানেন তো, সম্পূর্ণ জায়গাটা একটা চেইন ওয়াইজ আসছে। কেরিয়ারের পরেই তখন তার বিয়ের জায়গাটা চলে আসছে, তারপরে মানে এইরকম ভাবে একটার পর একটা কিন্তু আমরা স্টেজ উপরে উঠতে থাকি। তো সেই রকম ধরুন আজকে যখন কোনো একটা বাচ্চা জন্য কোনো তার মা বাবা যখন তার এডুকেশনের জায়গাটা নিয়ে যখন জানতে আসে, এইরকম মানে সিমিলার জায়গা অনেক দেখতে পারবেন। বিশেষ করে এখনকার দিনে যেটা দেখা যায় না, মা বাবারা দেখবেন মানে স্টুডেন্টদের জীবনে না একটা কম্প্যারিজন ভীষণ মাত্রায়
তারা তৈরি করে। পাশের বাড়ির বাচ্চা এত পড়ছে, তারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে, অথচ তুমি কেন পারছো না? তুমিও তো পড়ছো, তোমাকেও সমপরিমাণ টিচার দেওয়া হয়েছে, এই হচ্ছে, তাহলে ও পারছে তুমি কেন পারছো না? তোমাকে করতেই হবে। এই যে মানে একটা চাপ সৃষ্টি করছে, সমানে বাচ্চাদের ওপরে মা বাবারা একটা চাপ সৃষ্টি করে যাচ্ছে। আরে ভাই, চাপটা সৃষ্টি করো, সে ঠিক আছে, কিন্তু বুঝতে হবে তো যে আমার স্টুডেন্ট সে কেন পারছে না, সে কেন আজকে পড়াশোনায় পড়তে বসতে গেলে ভীষণভাবে তার মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশন সে মানে করতে পারছে না। এই যে জায়গাগুলো কিছু খুঁটিনাটি ব্যাপার থাকে, এই জায়গাগুলো কেন আসছে, এইগুলো আগে মা বাবাদেরকে জানতে হবে। আলোচনায় আসবো, একজন দর্শক বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন বলুন। আমি মানব মুখার্জি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। কার বিষয় জানবেন, কার বিষয়? আমি আমার বিষয় জানবো। আপনার বিষয় বলুন, জন্ম তারিখটা বলুন। 13/2/77। হ্যাঁ, 13/2/1977 না 78 দাদা? 77। 78। আর সময়টা কি আছে আপনার? আচ্ছা, আপনি একটা কাজ করুন, টিভির সাউন্ডটা অফ করে দিন। টিভিতে প্রোগ্রামটা দেখছেন তো, টিভির সাউন্ডটা অফ করুন। আপনি ফোনে কথা বলুন, ফোনে কথা বললে কি আপনি পরিষ্কার কথা বলতে পারবেন, শুনতেও পারবেন। জন্ম সময়টা বলুন। হ্যালো। দুপুর 3:10। দুপুর 3:10। দুপুর 3:10। ওকে। আর জন্মেছেন কোথায়? জন্মেছেনও কি ডায়মন্ড হারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আচ্ছা, জন্মেছেনও আপনি ডায়মন্ড হারবারে। ওকে। আচ্ছা, কি বিষয়, প্রশ্ন কি বিষয় আপনার? আমার শরীর স্বাস্থ্য তো ভালো যায় না, এটার জন্য। আচ্ছা, শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছেন, তাই তো? আচ্ছা দাদা, আপনার মিথুন লগ্ন, মিথুন লগ্ন এবং হচ্ছে যে মেষ রাশি, তাই তো? হ্যাঁ। হুম। আচ্ছা, এখানে একটা কথা বলি, মেষ রাশি তো, তো এখন ব্যাপার হচ্ছে যে দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে যেটা বলছেন, সবার আগে আমাকে একটা বিষয় বলুন, পেটের প্রবলেম একটা কিন্তু আপনার রয়েছে, এবং পেটের প্রবলেম নিয়ে কি ভীষণ ভুগছেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। এইবারে আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু এই জায়গাটা থাকবে, বিশেষ করে পেট সংক্রান্ত জায়গাটায় একটু নজর দেবেন, কারণ পেট সংক্রান্ত জায়গাটাতেই কিন্তু একটু প্রবলেমটা ম্যাক্সিমাম যেটা আসবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার মানে বোনস পেন বা মাসেলস পেন, বিশেষ করে পায়ের তলায়, পায়ের মাংসপেশি, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু ব্যথা বেদনা, এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড থাকবে এখন এই মুহূর্তে, ঠিক আছে? এই জায়গাগুলো একটুখানি আপনি মানে যে প্ল্যানেটারি সিস্টেমগুলো, মুভিং সিস্টেমগুলোতে যেগুলো সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোকে একটু ট্রিট করুন। দেখুন, শারীরিক দিক থেকে তো মেডিকেল ট্রিটমেন্ট তো ডেফিনেটলি নেবেন, মেডিকেল ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার হ্যাঁ কিছু হয়নি তো। এইবার আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, প্রত্যেকটা জিনিসের না একটা উৎপত্তি স্থল থাকে দাদা। হ্যাঁ, তো সেই জায়গায় বলবো, কারণ আমাদের লাইফের না যে কোনো ভালো জিনিসের প্রভাব, যে কোনো বাজে জিনিসের প্রভাব, সবকিছু কিন্তু গ্রহগত জায়গা, ঠিক আছে? তো মেন ভিতটা যেটা উৎপত্তি, গোড়ার জায়গাটা যদি আপনি ঠিক করেন, তাহলেই দেখবেন সমস্যার কিন্তু আপনি অনেকটা সমাধান পাবেন, ঠিক আছে? চিন্তা করবেন না। আপনাকে অবশ্যই বলবো যে যে গ্রহগুলো একটু 19-20 হয়ে আছে, যেখানে এগুলো একটুখানি ম্যালিফিক হয়ে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে কাইন্ডলি একটু ঠিক করুন। ছকটা আপনি একটু ভালোভাবে অ্যানালাইসিস করান, অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা,
যারা যোগাযোগ করতে চাইছেন, অফলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন, আপনাদেরকে বলি অবশ্যই আমাকে শিয়ালদায় পেয়ে যাচ্ছেন। শিয়ালদায় অ্যাস্ট্রোলজার পয়েন্টে পাবেন। ছবিঘর সিনেমা হল আছে, ছবিঘর সিনেমা হলের ঠিক অপোজিটেই পেয়ে যাচ্ছেন। গড়িয়াহাট বালিগঞ্জ এসি মার্কেটে পাচ্ছেন অ্যাস্ট্রোলজার পয়েন্টে, এবং বেহালায় আমার নিজের বাড়িতেই অবশ্যই আমি চেম্বার করি, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা অনলাইন অফলাইন দুটোই আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, মানে অ্যানালাইসিস করাতে পারবেন বা চার্ট প্রেডিকশন করাতে পারবেন। দেখুন, যোগাযোগ বলে একটা নাম্বার যাচ্ছে 7439380598, এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটায় আপনারা সকলে ফোন করতে পারেন। রাত্রি 10টার পর আপনারা সবাই ফোন করতে পারেন, আপনারা ফোন করবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সমীর বলছি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে দাদা বলছেন। 1 সেকেন্ড, আপনার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে অ্যাকচুয়ালি মায়ের সময় জানা ছিল, কিন্তু মা অসুস্থ, আমারটা জানতে চায়। আচ্ছা বেশ, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। আর সময়টা কি আছে দাদা? সকালে ভোরবেলা 3:50। 16 এপ্রিল 1977 ভোর 3:50 জন্ম। বার্থ প্লেস কি আছে? এই জামশেদপুর। জামশেদপুর। ওকে, জামশেদপুর। আচ্ছা, কুম্ভ লগ্ন, মীন রাশি আপনার। আচ্ছা, আপনার কুম্ভ লগ্ন মীন রাশি, জানেন? রাশি লগ্ন জানেন? অ্যাকচুয়ালি আমার এখানে মীন লগ্ন মীন রাশি ছিল, দেওয়া যে বানিয়েছিলেন একদিন। এখানে না না না, এখানে আমি আপনাকে বলে দিচ্ছি কনফিউশনটা কোথায়, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এখানে কেউ কেউ দেখবেন আপনাকে হয়তো মীন লগ্ন মীন রাশি বলবে, কেউ আপনাকে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি বলবে। এখানে এরকমই হচ্ছে। আমি আপনাকে কনফিউশনটা দূর করে দিচ্ছি কেন এই জিনিসটা হয়। দেখুন, এই যে আমি যে আপনাকে বলছি বা যে কেউ আপনাকে যারা যেটা বলেছে, এটা জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে বা আমরা হয়তো একটা কম্পিউটারাইজড করে আপনাকে আমি বলছি। বিষয়টা কোথায় হয় জানেন? কারণ বিশেষ করে আমি, কারণ সত্যি কথা বলতে কি, আমার কোনো কম্পিউটারাইজড হরোস্কোপ হয় না। আমার যা কিছু হয় সমস্ত কিছু হাতে কলমে, হ্যাঁ আমার হাতে কলমে আমি অঙ্ক করেই অ্যাকচুয়ালি জিনিসগুলো সব বের করি, কিন্তু এই শর্ট টাইমে তো সেটা করাটা মানে সম্ভব হয় না। ব্যাপারটা হচ্ছে ডিগ্রিগত একটা পার্থক্য। হ্যাঁ, ডিগ্রি অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমি পঞ্জিকা ওয়াইজ দেখে আমি কুষ্টি তৈরি করি। বিষয়টা হয় কি, এখানে একটা ডিগ্রি ওয়াইজ এর ডিফারেন্স হয়, ডিগ্রি ওয়াইজ একটা পার্থক্য হয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনার ছকেও কেসটা তাই হয়েছে, এখানে ডিগ্রি ওয়াইজ এর একটা পার্থক্য হচ্ছে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা কুম্ভ লগ্ন, কিন্তু সেটা যদি আমরা ডিগ্রি ওয়াইজ বিচার করি, ডিগ্রি ওয়াইজ বিচার করতে গেলে কিন্তু লগ্নটা আপনার সরে গিয়ে চলে গেছে হচ্ছে মিনে। খুব মাইনর ডিফারেন্স আছে একদম। অ্যাকচুয়ালি দাদা ব্যাপারটা কি হয় জানেন তো, এই যে মানে আমরা যে রাশিটা তৈরি করি না, রাশিতে আমরা যে দাগগুলো কেটে কেটে 12টা ঘর তৈরি করেছি, এগুলো আমরা আমাদের নিজেদের মানে এতদিন ধরে ভুল ভুল ভাবে গাইড হয়েছি, এবং এখন সেই গাইডলাইন পাবো। বুঝতে পেরেছি। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি, এটা অনেকের ক্ষেত্রেই হয়। কেসটা কি হয় জানেন? এই যে জন্মছকটা যেটা তৈরি হয় না, সেটা কিন্তু এই যে লাইনগুলো কেটে আমরা যে 12টা ঘর তৈরি করি না, এটা আমরা আমাদের নিজেদের সুবিধার্থে তৈরি করি। কিন্তু অ্যাকচুয়াল জোডিয়াকটা যেটা যদি আমরা দেখে থাকি, মানে মহাকাশে যদি হয়, জোডিয়াকে যদি হয়, দেখুন জোডিয়াকে কিন্তু কোনো রকম কোনো পাঁচিল নেই, কোনো বের নেই, কিচ্ছু নেই। তো সুতরাং সেখানে হ্যাঁ গ্রহ নক্ষত্রগুলো সেখানে কোথায় কি সরছে না সরছে, বুঝতে পেরেছেন? এইটা ডিগ্রি ওয়াইজের একটা ব্যাপার থেকে থাকে। এবারে আমার প্রবলেমের সলিউশন দিন। আমার মা খুব অসুস্থ। মায়ের এখানটায় জায়গাটা এই মুহূর্তে আপনাকে কথাটা বলি, এই মুহূর্তে কিন্তু মায়ের একটু অসুস্থতার জায়গাটা থাকবে, ঠিক আছে? এই মুহূর্তে মায়ের একটু অসুস্থতার জায়গাটা থাকবে, তবে চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাকে আমি একটা কথা বলি, আমি আপনাকে এটা বলতে যাচ্ছিলাম যে মায়ের কি কোনো অপারেশন কেস রয়েছে, অপারেশন সংক্রান্ত কিছু?
ঠিক আছে, আপনি এটা চিন্তা করবেন না। দেখুন এখানে তবে আমি আপনাকে একটা কথা বলবো দাদা, একটু কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগবেন, একটু শরীর মানে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু এই জায়গাটা কিন্তু ট্রাবল থাকবে। বিশেষ করে একটা জায়গা আমি আপনাকে যেটা একটু অ্যালার্ট করব, যেটা সেটা হচ্ছে ট্রিটমেন্ট কিন্তু একটু সতর্কভাবে করবেন। কারণ আপনার ছক দেখে যেটা দেখুন, এগুলোতে একটা ডিপলি বিচার ব্যাপার থাকে, কিন্তু আমি আপাত দৃষ্টিতে যেটা যা দেখছি সেই হিসাবে আমি আপনাকে বলছি ট্রিটমেন্টটা কিন্তু ঠিকঠাক পর্যায়ে কি ট্রিটমেন্টটা প্রথম থেকে এগিয়েছে? এই এই পায়ের যে অপারেশনটা হলো এটা মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে, বড় হসপিটালে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এর এর আগে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, ওটা আমার ঠিক মন মতো হয়নি। এই কারণেই আমি আপনাকে কথাটা বললাম যে একটু এই জায়গাটায় আমি অ্যালার্ট করলাম, কারণ ট্রিটমেন্টের যাচ্ছি সেখানেই সেরকম না পেলে আমরা কি করব? মিসগাইড একটু হবেন, ট্রিটমেন্টের জায়গায় মিসগাইড কিন্তু একটু হবেন। হ্যাঁ, কিন্তু তথাপি আমি বলবো চিন্তা করবেন না। দেখুন সব কিছুর ওপরেই কিন্তু ঈশ্বরের হাত আছে, ঠিক আছে? আপনার ক্ষেত্রেও বলবো একটু ভরসা রাখুন, মায়ের উপরে ভরসা রাখুন, ঠিক আছে? তিনিও মা, আপনার মা মানে তিনি আমারও মা, তো সেই ক্ষেত্রে আমি বলবো আচ্ছা, আমিও ঠাকুরেরই দীক্ষিত, তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো দাদা চিন্তা করবেন না, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাবল যাবে, কিন্তু এটা কিন্তু কিউরেবল, এটা কিওর হয়ে যাবে, ঠিক আছে? এটা চিন্তা করবেন না। তবে একটা জিনিস সময় নষ্ট করব না, বলুন। আরেকটা জিনিস, আমাদের শত্রুতার জন্য একটা প্রবলেম হয়েছিল, আর আমি যে কোনো কাজে উন্নতি করতে গিয়ে বাধা হয়। বাধা দাদা আপনার হবে, বাধাটা একটু এই মুহূর্তে কিন্তু হবে। প্রথম কথা আপনি যদি বলতে চান কেন কি প্রথম কথা মানে আপনার যে নবমপতি, সেই নবমপতির সাথে কিন্তু রাহুর এখানে একটা কানেকশন রয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ধরুন যে কাজটা হয়তো আপনার বড় স্মুথলি হয়ে যাওয়ার কথা, সেটা বড় আপনার আটকে আটকে হয় প্রথমত। দ্বিতীয়ত একটা জিনিস দেখবেন, কাজ যেটাই আপনি করেন না কেন, কাজ একটু হোল্ড হয়ে যায় আপনার, মানে তো এই জায়গাটা দেখুন এখানে যে কারণ দেখুন ভাগ্যপতি আমাদের সঙ্গ না দিলে দাদা কেউই কিছু করতে পারবে না, এটা খুব ক্লিয়ার কথা। তো সেই জায়গায় এখানে আপনার ছকটা একটু রেকটিফাই করুন, রেকটিফাই করলে কিন্তু এই জায়গাটা না না দেখুন, কারুর জীবন বাজে থাকতে পারে না, কারুর জীবন ভালো থাকতে পারে না, ভালো মন্দ মিশিয়ে সবার জীবন আছে, আমারও আছে আপনারও আছে। তো সুতরাং জায়গাটা হচ্ছে যেখানটায় আপনার একটু ঘেঁটে আছে, যে জায়গাগুলো একটু প্ল্যানেটারি ম্যালিফিক হয়ে রয়েছে, আপনি কাইন্ডলি সেই জায়গাটা একটুখানি ঠিক করুন। কোন প্ল্যানেটগুলো বেশি ক্ষতি করছে? হ্যাঁ বলুন। কোন প্ল্যানেটগুলো বেশি ক্ষতি করছে আর কি শুভ আছে? দেখুন এখানে আমি আপনাকে একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে এই যে কোনটা শুভ আছে, কোনটা এখানে কোন নেগেটিভ জায়গায় আছে, এগুলো কিন্তু একটা ডিপলি বিচারের জায়গা, বুঝতে পেরেছেন? সেই ডিপলি ক্যালকুলেশনটার জন্য সেই সময়টা তো আপনাকে তো আমাকে দিতে হবে দাদা ভাই। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেমন ধরুন যদি মীন লগ্ন হিসাবে আমি যদি ধরি, দ্বাদশে প্রথম কথা হচ্ছে যে আপনার মঙ্গল বসে আছে, ঠিক আছে? ঠিক আছে, মীন লগ্ন যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রে আপনার দ্বাদশে মঙ্গল বসে আছে, কুম্ভ লগ্ন হিসাবে ধরতে গেলে কিন্তু সেখানেও লগ্নে আপনার মঙ্গল বসে আছে, সুতরাং মাঙ্গলিকের একটা তো দেখুন সত্যিকারের করতে গেলে তাহলে তো আমাকে এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসতে হয়, আমি তো ওই জন্যই বললাম। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বললাম যে দেখুন অ্যাপসের মাধ্যমে যদি আমি এখানটায় দেখছি কুম্ভ লগ্ন মীন রাশি, ডেফিনেটলি কুম্ভ লগ্ন মীন রাশি, কিন্তু ডিগ্রি ওয়াইজ যদি আমি আপনাকে দেখি, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম ডিগ্রি ওয়াইজ যদি আমি দেখি, তাহলে কিন্তু লগ্নের ডিগ্রিটা আপনার এখানে 29 ডিগ্রি পেরিয়ে গেছে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা আমার মীন লগ্নতে চলে আসছে। এই ক্যালকুলেশন গুলো একটা ম্যাথামেটিক্যাল, কারণ শুনুন জ্যোতিষটা টোটালটাই একটা অঙ্ক, হ্যাঁ সেই জায়গায় করতে গেলে তো এখানে আমাকে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসতে হয়। আমার মনে হয় যেটা আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, আপনি আমাকে অনুষ্ঠানের শেষে, সেরকম হলে অনুষ্ঠানের শেষে আমাকে একটু কল করবেন, আমি ডেফিনেটলি আপনার সাথে ডিটেলসে এটা বিষয় নিয়ে আমি কথা বলে নেব। আমার কাছে করা না করাটা ফ্যাক্টর না দাদা, সবার আগে আমি আপনাকে বলে দিচ্ছি, সবার আগে দরকার যেটা
ঠিকঠাক অ্যানালাইসিস না হলে আমি কিভাবে আপনাকে, আমি যদি আপনার রোগ ধরতে না পারি আমি কিভাবে আপনাকে ওষুধটা দিতে পারি, তাই না? আমরা খবরগুলো করছি ওই জন্যই। হ্যাঁ, আগে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে যে কোন গ্রহটা কোথায় কাকে নিয়ে বসে আছে, তারপর না আমি আপনাকে মেডিসিনটা দেবো। আমার কথাটা বুঝলেন? সুতরাং আপনি চিন্তা করবেন না। আমার যেটা বুকিং নাম্বার সেটা আপনি নোট করুন। অনুষ্ঠানটা হয়ে গেলে দাদা ভাই আমাকে কল করবেন, ডেফিনেটলি আমি আপনার সাথে কথা বলে নেব, কেমন? ঠিক আছে। চিন্তা করবেন না। তো সুতরাং বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই একটু আগেই যে জামশেদপুর থেকে যে দাদা ভাই মানে কল করছিলেন, তার কথা অনুযায়ী যদি ধরি তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন যেটা আমি বললাম, অ্যানালাইসিসটা সবার আগে প্রয়োজন হয়। কারণ আমি যদি গ্রহগুলো না বুঝতে পারি যে কোন গ্রহ কোথায় বসে আছে বা আপনার শুভ গ্রহ কোনটা আপনার অশুভ গ্রহ কোনটা, এই জায়গাগুলোই যদি আমার কাছে পরিষ্কার না হয়, রেমিডিটা ফ্যাক্টর না, রেমিডিটা আমি তাহলে কিভাবে আপনাকে দিতে পারি, তাই নয় কি? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে বলছি। হাওড়া শিবপুর থেকে। কার বিষয় জানবেন? মেয়ের সম্বন্ধে। কার বিষয়? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের বিষয়, ঠিক আছে। মেয়ের জন্ম তারিখ বলুন। 20/8/2004। 20/8/2004। সময়টা কি আছে? রাত্রি 10টা 4 মিনিট। রাত্রির রাত্রি 10টা 2 মিনিট। 10টা 2 মিনিট। আর কোথায় জন্ম? কোথায় কলকাতা। জন্ম? কলকাতা। বেশ, আচ্ছা। টাইমটা তো খুব শর্ট। যে দর্শক বন্ধুদের সাথে আমি এই মুহূর্তে কথা বলতে পারলাম না, আমার যোগাযোগ নাম্বারটা তারা ডেফিনেটলি টুকে নিন। অনুষ্ঠানের শেষে আমাকে কল করতে পারেন, আইদার রাত্রি 10টার পর থেকে আপনারা কল করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইন দুটো প্রেডিকশনই আমার কাছে অ্যাভেলেবেল। যারা অফলাইনে আমাকে চেম্বারে দেখা করতে চাইছেন, শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট ঠিক ছবিগড় সিনেমা হলের অপোজিটেই। দূরবর্তী থেকে যারা আসতে চাইছেন, হাওড়া এরিয়া থেকে আসতে চাইছেন বা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বা আরো দূরবর্তী জায়গা থেকে যারা আসবেন, তারা ডেফিনেটলি শিয়ালদায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গড়িয়াহাট বালিগঞ্জ এসি মার্কেটে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অ্যাস্ট্রোলজার পয়েন্টে। আর বেহালায় আমার নিজের বাড়ি, বেহালাতেও কিন্তু আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। কাইন্ডলি একটু একটা দিন আগে বা দুটো দিন আগে একটু বুকিং নাম্বারে কল করে আমার কাছে চলে আসবেন। আচ্ছা দাদা, মেয়ের নাম কি? উজ্জয়িনী ভট্টাচার্য। উজ্জয়িনী। আচ্ছা, মেয়ের মাথা যদি এত গরম হয় তাহলে তো খুব মুশকিল। মাথা গরমের খুব ধাঁচ নাকি? মেয়ের মাথাটা কিন্তু ভীষণ গরম, মানে খুব একটু হট টেম্পার মেয়ে, আর একটু ফ্রিকেল মাইন্ড, মানে ভীষণ ফ্রিকেল মাইন্ড। ও কোন সময় মানে এই মুহূর্তে ভাবলো হয়তো আমি এই কাজটা করব, পরের মুহূর্তেই মনে হয় যে এই কাজটা না করে অন্য কাজটা করলে আমার বড় ভালো। হ্যাঁ, এই জায়গাগুলোর প্রবলেম হয়। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিশন মেকিং এ যদি প্রবলেম হয় দাদা, তাহলে তো জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তাহলে সবার প্রথম যেটা আপনার মেয়ের ক্ষেত্রে আর একটা যেটা বলি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে কিন্তু একটা অলসতা ওর মধ্যে কাজ করে, দেখবেন এই করছি করব ওই চলছে এরকম একটা ব্যাপার কাজ করে। তো তাহলে দাদা ভাই এই জায়গাগুলো তো আগে মেয়ের ঠিক করতে হবে, ঠিক আছে? যেখানে যেখানে রোগটা ধরা পড়লো আপাতত এই অ্যানালাইসিসে মানে যতটুকুনি রোগ আমার ধরা পড়লো, তাহলে আগে এই রোগের মেডিসিনগুলো আপনি করুন, আগে এই জায়গাগুলোকে ঠিক করুন। দেখুন, আমাদের মন মানসিকতা এবং আমার মাথা, এই দুটো জায়গা যদি ঠিক থাকে জীবনে কিন্তু আমি 50% কাজ আমার এগিয়ে যাবে। তারপরে তো 50% কাজটা আমার ভাগ্য, সেটা আলাদা বিষয়। কিন্তু তার আগে তো নিজের মন মানসিকতার জায়গা, নিজের মাথার জায়গাটা, সেইটা তো আগে ঠিক রাখতে হবে, কেমন? অসুবিধা নেই, সেই জায়গাটা ঠিক করুন। কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে একটা জায়গা বলবো, মেয়ের কিন্তু মোটামুটি হায়ার স্টাডির জায়গাটা কিন্তু ভালো ছিল, কিন্তু পড়াশোনায় কি একটু ডিস্টার্ব ছিল আপনার মেয়ের? না না, পড়াশোনা তো মোটামুটি কোনো ব্যাপারে আটকায়নি, সবকিছু ভালো। হায়ার স্টাডি আপনার মেয়ের বড় ভালো, ঠিক আছে? হায়ার স্টাডি কিন্তু ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু একটা জায়গায় আমি আপনাকে অ্যালার্ট করব,
বিয়েটা যখন দেবেন একটু বুঝে শুনে দেখে শুনে দেবেন, ঠিক আছে? বিয়ে যখন দেবেন একটু কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ বিয়ের শুনুন, জোটক বিচার মানে ব্যাপারটা কি জানেন তো, ওই 36-এর মধ্যে 20, 25, 26 বা 28 পেয়ে গেলাম, একটা ভালো নাম্বার মিলে গেল মানেই হচ্ছে আমার মেয়ের জোটক মিলে গেল, সেটা কিন্তু নয়। জোটক বিচার যেমন নাম্বার মেলাচ্ছেন ঠিক আছে, কিন্তু বোথ সাইডেড কুষ্টিটা মেলাবেন। বোথ সাইডেড কুষ্টি না মিলিয়ে মেয়েকে বিয়েটা দেবেন না। আমার বলার বক্তব্যটাই, উদ্দেশ্যটাই হচ্ছে সেইটা, ঠিক আছে? বোথ সাইডেড কুষ্টি মেলাবেন, তার কারণ হচ্ছে ঈশ্বর করুক মেয়ের বিয়ে খুব ভালো হোক, একটা সেপারেশনের জায়গা আছে, একটা সেপারেশনের জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে একটুখানি দেবেন। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে সেইটা। যাই হোক, কথা বলতে বলতে একদম সময় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো যাদের সাথে কথা বলতে পারলাম না, তারা সেই সব দর্শক বন্ধুদের বলবো একটু কাইন্ডলি যোগাযোগ নাম্বারে আপনারা সবাই কল করতে পারেন, কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াট এভার যেটা আপনাদের সুবিধা হয়। রাত্রির 10টার পর আমার সাথে কথা বলতে পারবেন, অবশ্যই ফোন করুন। আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, আবার সামনের সোমবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদেরকে সুরক্ষিত রাখুন। নমস্কার। সোনার বাংলা।